আমরা এই রিসেটগুলি আপারে দিয়ে গেলে তো হয়, আপনাকে কালকে মারি দিবে। আমাদের এই সমাজে একজন রিক্সা চালক, একজন শ্রমিক, ওনার ছেলে মেয়ে থেকে শুরু করে ওনারা নিজেরাও সংসদে যাওয়ার স্বপ্ন দেখে এবং আমিও নিজেও চাই তাদের একটা রিপ্রেজেন্টেশন থাকুক, তাদের অধিকার আদায় হোক। যে আমরা এখন প্রবাসী থেকেও ভোটটা দিতে পারবো, আমরা ওই মেসেজটা আমরা নারীদের কাছে পৌঁছে দিতেছি। নিজের ভোট নিজে দেব, প্রবাস থেকে অংশ নেব। আমাদের এনসিপির পক্ষ থেকে নিউ ইয়র্কের এবং মিনিসোটা থেকে শুরু করে আমেরিকার সব জায়গায় প্রচারণা চালানো হচ্ছে যেন সর্বোচ্চ সংখ্যক ভোটারকে আমরা রেজিস্ট্রেশন করতে পারি, কারণ এটা বেশ কয়েকটা ধাপে, এই রেজিস্ট্রেশন এবং ভোটদান প্রক্রিয়া বেশ কয়েকটা ধাপে হবে, কারণ মানুষ তার ভোটাধিকার থেকে 54 বছর এবং কেউ 20 বছর বঞ্চিত। ঠিক এই মুহূর্তে নিউ ইয়র্কে ঘড়ির কাঁটায় রাত 2:30 এবং আমার আশেপাশে আপনারা যাদেরকে দেখতে পাচ্ছেন এরা নিউ ইয়র্কের এনসিপির দায়িত্বে রয়েছেন। এই মুহূর্তে আসলে যারা আপনারা দেখতে পাচ্ছেন এনসিপির যারা নেতাকর্মীরা, তারা আসলে এত রাতেও মাঠে থাকার কারণটি হচ্ছে যেহেতু অফিসিয়ালি কালকে থেকে নিউ ইয়র্কে প্রবাসীদের যে ভোটাধিকার নিশ্চিতকরণে বাংলাদেশ নির্বাচন কমিশন যে উদ্যোগটি এবার নিয়েছে, যে প্রবাসীরাও তাদের ভোট দিতে পারবেন, যে উদ্যোগটি নেওয়া হয়েছে সেটির কার্যক্রম কিন্তু নিউ ইয়র্কে কালকে থেকেই শুরু হচ্ছে এবং নিউ ইয়র্কের যারা প্রবাসী বাংলাদেশিরা রয়েছেন তাদেরকে সচেতন করার জন্য আসলে নিউ ইয়র্কের যারা এনসিপির নেতাকর্মীরা রয়েছেন তারা মাঠে নেমেছেন। তারা বলছেন এই 5টি দিন তারা মাঠে থাকবেন, তারা তাদের মতো করে আসলে সচেতন করার চেষ্টা করবেন প্রতিটি প্রবাসী বাংলাদেশি ভোটারদেরকে, যাদের মূল্যবান ভোট হয়তোবা পরবর্তী বাংলাদেশের যে নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনে যাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আমরা একে একে সবার সাথে কথা বলবো আসলে ঠিক কী কারণে বা কী ভেবে আসলে তারা এত রাতে আসলে বাসা থেকে বের হয়েছেন। আমরা যতটুকু জানি আজকে সারাদিন আপনারা জনসংযোগ করেছেন। প্রবাসীদের মধ্যে ব্যাপক সংখ্যক যেমন পুরুষ ভোটার রয়েছে ঠিক তেমনই মহিলা ভোটারও রয়েছে। কেমন দেখছেন যারা মহিলা ভোটার আছেন তাদের এক্সপ্রেশন আসলে কী ছিল, তারা কি বলছেন? আসলে বলতে গেলে মহিলাদের মধ্যে আসলে এই যে ভোটার যে রেজিস্ট্রেশন বা প্রবাসীদের যে ভোটাধিকার, আসলে আমরা এখনও বলতে গেলে পিছিয়ে আছি। তো আমরা চেষ্টা করতেছি যে যারা নারী ভোটার আছে, একটু বয়স্ক বা ইয়াং, দু ধরনের যে মানে নারী যে আছেন ওনাদের সবাইকেই যাতে মানে অ্যাওয়ার করা যে এটা সিস্টেমটা চালু হয়েছে, যে আমরা এখন প্রবাসী থেকেও ভোটটা দিতে পারবো, আমরা ওই মেসেজটা আমরা নারীদের কাছে পৌঁছে দিতেছি। আপনারা কোন কোন এলাকায় জনসংযোগ করবেন? আমরা আজকে কুইন্স দিয়ে শুরু করেছি, আমরা ব্রঙ্কস, আমরা হচ্ছে ব্রুকলিন, তারপরে অ্যাস্টোরিয়া এবং নিউ জার্সি, তারপরে মেরিল্যান্ড, মিশিগান, নেভাদা, টেক্সাস, আমরা বিভিন্ন জায়গাতে শুরু করেছি আজকে থেকেই। আচ্ছা আচ্ছা, এবং এটা কতদিন চলবে আপনাদের? আমাদের আজকে 24 তারিখ থেকে শুরু হয়েছে, এটা 28 তারিখ পর্যন্ত চলবে। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। আমরা আসলে এবারের প্রতিপাদ্য যেটা আমরা মনে করছি সেটা হচ্ছে যে নিজের ভোট নিজে দেব, প্রবাস থেকে অংশ নেব। এটা হচ্ছে আমাদের একটা জাস্ট চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা এই কারণে আমরা ভোটাধিকার নিয়ে অনেক দিন ধরে কাজ করে আসছি। এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স থেকে আমরা এই পর্যন্ত 4 মাস ধরে নিরলস পরিশ্রম করছি শুধু ভোটাধিকার পাওয়ার জন্য, এবং আমরা খুবই আনন্দিত এই ভোটাধিকার অবশেষে আমরা পেয়েছি। তো এখন যেহেতু নির্বাচন কমিশন থেকে মাত্র 5টা দিন পোস্টাল ভোটার নিবন্ধনের সময় দিয়েছে, সেই জন্য আমাদের আসলেই কাজের চাপটা নিজে থেকেই মনে হচ্ছে খুব বেড়ে গেল। তো যেহেতু আজকে থেকেই শুরু হয়েছে, সেহেতু আমরা এখন এখানে অবস্থান করছি জ্যামাইকাতে। সেখানে আমরা আপাতত পোস্টার এবং পোস্টার লাগাচ্ছি এবং লিফলেট বিতরণ করছি। এখানে যাকেই পাচ্ছি আমরা তাদেরকে এই ব্যাপারটা জানাচ্ছি যে আপনারা প্রবাস থেকেও ভোট দিতে পারবেন। এবং একটা জিনিস দেখলাম যে অনেকেই আসলে এখনও জানে না, তো তার মানে আমাদের যে কাজটা সেটা অবশ্যই অনেক গুরুত্বই বহন করছে। তো আমি আসলে সবাইকে বলবো যে আপনারা যারা আমেরিকায় আছেন তাদের একটা সুবর্ণ সুযোগ, আপনার নিজের কনস্টিটিউশনে ভোটটা দিয়ে আপনাদের ভয়েসটা রেজ করা। কারণ আপনার প্রবাস থেকে আমরা প্রায় 1.5 কোটি মানুষ কিন্তু বাইরে, সেই জন্য আমাদের কাছে মনে হচ্ছে যে প্রতিটা ভোট অনেক বেশি কাউন্ট করে। তো আমি আপনাদেরকে আহ্বান করব আপনারা এই 5টা দিনের মধ্যে দ্রুত নিবন্ধন সম্পন্ন করুন। ধন্যবাদ। 54 বছরের ইতিহাসে আমরা প্রথমবার
যখন এবার সরকার অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে, আমরা প্রথম থেকে গত প্রায় 1.5 বছর থেকেই চেষ্টা করছি প্রবাসীদের ভোটাধিকার যে অধিকার সেটা অর্জনের জন্য। এটা শুধু এনসিপি কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের জন্য, এটা আসলে প্রবাসী সবার জন্য। আমরা বিশ্বাস করি যে প্রবাসী হিসাবে বাংলাদেশের সরকার এবং সংবিধানে প্রবাসীদের একটি অংশগ্রহণ প্রয়োজন, সেজন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি এবং আমরা সফল হয়েছি। তবে আমাদের এনসিপির পক্ষ থেকে নিউ ইয়র্কের এবং মিনিসোটা থেকে শুরু করে আমেরিকার সব জায়গায় প্রচারণা চালানো হচ্ছে যেন সর্বোচ্চ সংখ্যক ভোটারকে আমরা রেজিস্ট্রেশন করতে পারি, কারণ এটা বেশ কয়েকটা ধাপে, এই রেজিস্ট্রেশন এবং ভোটদান প্রক্রিয়া বেশ কয়েকটা ধাপে হবে। সো আমাদের ইনিশিয়াল এখন যে টার্গেটটা, আমরা এত রাতে আছি, এটা অনেকটা আমাদের জন্য চাঁদ রাতের মতো, কারণ এটা রেজিস্ট্রেশন আজকে থেকেই শুরু হয়েছে। সো আমাদের হটলাইন থাকবে, জুম থাকবে এবং আমাদের নেতাকর্মীরা সব জায়গায় থাকবেন এবং তারা চেষ্টা করবেন সকল বাংলাদেশিকে এই ভোটার রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় অংশগ্রহণ করানোর জন্য। নিউ ইয়র্ক ছাড়া অন্যান্য স্টেটগুলোতেও কি আপনাদের কোনো অ্যাক্টিভিটিস থাকছে? আমাদের নিউ ইয়র্কের বাইরে মিনিসোটা, ফ্লোরিডা, লস অ্যাঞ্জেলেস থেকে শুরু করে মোটামুটি প্রায় 47টি অঙ্গরাজ্যেই আমাদের বর্তমানে সংগঠকরা রয়েছেন এবং তারা সর্বোচ্চ পর্যায়ে চেষ্টা করেন বাংলাদেশ কমিউনিটির যারা মেম্বার আছেন তাদেরকে এই রেজিস্ট্রেশনে পাঠ করার জন্য এবং রেজিস্ট্রেশনের মাধ্যমে ভোট গ্রহণে উদ্বুদ্ধ করার জন্য। আপনারা কি আপনাদের এনসিপির জন্য এই ক্ষেত্রে ভোট চাইবেন? দেখেন, যেহেতু আমরা রাজনৈতিক দল, আমরা অবশ্যই ভোটারের কাছে যেতে চাই। তবে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে যতটা না বেশি আমরা এনসিপির ব্যাপারে মানুষকে উদ্বুদ্ধ করতে চাই, তার থেকেও বেশি আমরা যেটা চাই মানুষ ভোট দিক। কারণ মানুষ তার ভোটাধিকার থেকে 54 বছর এবং কেউ 20 বছর বঞ্চিত। সো এখন আমাদের, আর এখানে যেহেতু একটি গণভোটের বিষয় রয়েছে, যেখানে আমাদের সংবিধান এবং রাষ্ট্র কীভাবে চলবে সেই সিদ্ধান্ত ভোটাররা নেবে। সো আমরা বিশ্বাস করি প্রথমত সবাইকে রেজিস্ট্রেশন করান এবং নতুনত্বের ডাক নিয়ে এনসিপি অবশ্যই আপনাদের পাশে থাকবে এবং এনসিপি বিশ্বাস করে যে যত বেশি ভোটার আমরা রেজিস্ট্রেশন করতে পারবো, যত বেশি ভোটারের অংশগ্রহণ আমরা নিশ্চিত করতে পারবো, তত দ্রুত আমরা সুন্দর, সুষ্ঠু ও দুর্নীতিমুক্ত একটি দেশ করতে পারবো। তাহিদ ভাই, আমরা এতক্ষণ কথা বলছিলাম যারা নিউ ইয়র্কের স্থানীয় যারা নেতাকর্মী রয়েছেন আপনাদের এনসিপির, তাদের সাথে। আমি যতটুকু জানি আপনি সেন্ট্রালের সাথে রয়েছেন। আপনাকে আসলে নিউ ইয়র্ক নিয়ে প্রশ্ন করব না, প্রবাস নিয়ে প্রশ্ন করব না, আপনার কাছে জানতে চাই যে আপনাদের যারা দেশের অর্থাৎ সেন্ট্রালে যারা নেতাকর্মীরা রয়েছেন তাদের আসলে কি অবস্থা, তাদের প্রস্তুতি কেমন চলছে আপনি যতটুকু জানেন? সেন্ট্রালে আমাদের অলরেডি মনোনয়নপত্র নিয়ে কার্যক্রম চালু হয়েছে। এখন সেন্ট্রালে আমাদের যোগ্য ব্যক্তিদেরকে আলটিমেটলি আসন ভিত্তিক যে মনোনয়ন সেটা দেওয়া হবে খুব শীঘ্রই এবং সেটি ঘোষণা করা হবে। সো তাদের মধ্যে প্রত্যেকের মধ্যে উচ্ছ্বাস আছে। আমি কিছুদিন আগে আমাদের সেন্ট্রাল থেকে দেখানো হয়েছে যে প্রত্যেকটা নমিনেশন প্রার্থীদের কি চাওয়া, কি পাওয়া এবং তাদের ইচ্ছা কি, দেশকে কিভাবে গড়তে চায়, সেই সব তারা জমা দিয়েছে। সো আমরা আলটিমেটলি তাদেরকে নিয়ে একসাথে কাজ করব এবং দেশকে গড়ে তুলব নতুন নেতৃত্বে। তাহিদ ভাই, আরেকটি বিষয় আমরা দেখেছি যে আপনাদের এনসিপি থেকে সুজন মিয়াকে নমিনেশন দেওয়া হয়েছে এবং তিনি এনসিপি নমিনেশন নিয়েছেন এবং সেটির পর আসলে আমরা দেখেছি প্রবাসী বাংলাদেশিদের মাঝে অনেকেই বলছেন যে আসলে এনসিপি কেন তাকে নমিনেশন দিল, সেটা নিয়ে অনেকেই প্রশ্ন রেখেছেন। আপনি যেহেতু এনসিপি সেন্ট্রালের সাথে আছেন, সেন্ট্রাল আসলে কি ভাবছে এই বিষয়টা নিয়ে, তাদের মতামতটা আসলে কি? দেখেন, আমাদের বাংলাদেশে এই 16 বছর 17 বছর পর ইলেকশন হচ্ছে, প্রপার ইলেকশন। এখন সেখানে প্রত্যেকটা মানুষের রিপ্রেজেন্টেশন দরকার। আমি এবং আমার সেন্ট্রালে যারা সবাই চিন্তা করছে, আমাদের মনে হয় যে আমাদের এই সমাজে একজন রিক্সা চালক, একজন শ্রমিক, ওনার ছেলে মেয়ে থেকে শুরু করে ওনারা নিজেরাও সংসদে যাওয়ার স্বপ্ন দেখে এবং আমিও নিজেও চাই তাদের একটা রিপ্রেজেন্টেশন থাকুক, তাদের অধিকার আদায় হোক। সো আমার মতে সেন্ট্রালও সেই একই দৃষ্টিভঙ্গি ধারণ করে। আমরা চাই সর্বস্তরে, সমাজের সর্বস্তরে মানুষের অংশগ্রহণ, কারণ এতদিন আমাদেরকে পলিটিক্স থেকে দূরে রাখা হয়েছে। সো এখন সকলের পার্টিসিপেশনের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের নেতৃত্ব গড়ে তুলছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমরা জামাইকা হিল সাইড থেকে আপনাদের সাথে ছিলাম। আপনারা দেখছিলেন যে যেহেতু কালকে থেকে নিউ ইয়র্কে ভোটার রেজিস্ট্রেশন শুরু হচ্ছে, সে কারণে যারা এনসিপি নেতাকর্মীরা রয়েছেন, যারা কর্মীরা রয়েছেন প্রধানত, তারা আসলে মাঠে বেরিয়ে এসেছেন। তারা চেষ্টা করছেন প্রত্যেকটা স্তরের প্রবাসী যারা ভোটার রয়েছেন বা যারা ভোট দিতে পারবেন তাদেরকে সচেতন করতে, যে তারা কীভাবে ভোট দিতে পারবেন,
কিভাবে ভোট দিবেন এবং কেন তাদের ভোট দেওয়া প্রয়োজন সেই বিষয়ে সচেতন করার জন্য আসলে তাদের এই প্রচেষ্টা। এবং আপনারাও পোস্টাল ভোট বিডি অ্যাপসটি ডাউনলোড করার মাধ্যমে আপনাদের আইফোন অথবা অ্যান্ড্রয়েডে আপনারা কিন্তু খুব সহজেই এবারের নির্বাচনে ভোট দিতে পারছেন। প্রবাসীদের ভোটের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই টাইম টেলিভিশনের সাথেই থাকুন। মুশফিকুর রহমান, টাইম টেলিভিশন, জামাইকা, নিউ ইয়র্ক।